লাফালাফি কইরা কোনো কিছু পাওয়া যায় না। মানুষকে সম্মান ইজ্জত, মানুষকে তাজিম করতে হবে, মানুষকে আদর যত্ন করতে হবে। যদি আমার আল্লাহ পাকের দরবারে সম্মানী হয়ে যান, যদি কোনো মানুষের কাছে সম্মান নাও থাকে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে সম্মানী বানায়া দিবেন। আওয়াজ তুলে কন্যা সুবহানাল্লাহ। এবার পেছ লাগা গেছে, ও হুজুর আমাকে কি ভাষা শিখাইলেন? আমি এখন মৃত্যুর শয্যায় পড়ে গেলাম, মরণের শয্যায় পড়ে গেলাম, আমাকে তাড়াতাড়ি বাঁচান। বলতেছেন বাজান তুমি যে বিদ্যা শিখছো সেটা তুমি সামালতে পারছো না, সেটা আমি আগেই বলেছি তোমাকে, তারপরে তুমি আমার সাথে বেয়াদবি করছো, এই কারণে তোমার এই অবস্থা হয়েছে। কারণ আল্লাহ পাক চেয়েছিলেন তোমার গুরুর উপরে কোনো মুসিবত দিয়া গুরু মরে যাবে, গুরু দুনিয়া থেকে বিদায় হইয়া যাইবে, তোমার সৎকা হয়ে যাবে, তোমাকে আমার আল্লাহ পাক হায়াত বাড়াইয়া দিবেন। তুমি গুরু বিক্রি কইরা দিছো, তারপরে আমার আল্লাহ পাক ইচ্ছা করেছিলেন যে তোমার গাদা মাইরা তোমাকে যেন হায়াত বাড়ায় দেওয়া হয়। তুমি বাটপানি কইরা তুমি গাদাও বিক্রি কইরা দিছো রে। তৃতীয় দিন তোমার মৃত্যু অনিবার্য, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে রেডি হয়ে গেছে। ঠিক কিনা রে বাজান? এই জন্য ওলি আল্লাহর দরবারে বেয়াদবি করলে মৃত্যু তোমাকে ঘিরে ধরবে। বেয়াদবি করলে কোন সময় কি আযাবে ঘিরে ধরবে সেটা তুমি কোনোদিন বলতে পারবে না। আমার আল্লাহ পাক রব্বুল আমিন কালামে কাদিমের মধ্যে গো ফুরকানুল হামিদের মধ্যে আমি যে আয়াত কানা তেলাওয়াত করেছি, বন্ধুরে আমার আল্লাহ পাক রব্বুল আমিন বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ পাক বলেছেন, আলা সাবধান করে দিয়েছেন, ইন্না নিশ্চয়ই সাবধান করে দিয়েছেন, ইন্না নিশ্চয়ই। এই আয়াতের মর্তবা অনেক, যদিও এই আয়াত সব সময় শুনেন, কিন্তু এই আয়াতের ব্যাখ্যা যে বুঝতে পারছে এ দুনিয়া থেকে সার্টিফিকেট পাইয়া দুনিয়া থেকে ওলি আল্লাহ হয়ে কবরের মধ্যে চইলা গেছে। কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আমিন ওই আয়াতের মধ্যে গো সুন্দর করে জানায়া দিলেন, আলা সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহি, আমার প্রিয় আমার বন্ধু যারা হবে গো, আমার বন্ধু যারা হবে, আমার ওলি আল্লাহ যারা হবে, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। একবার বড় করে কন্যা সুবহানাল্লাহ। তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। ও আমার যুবক ভাইয়েরা, ও আমার মুরব্বী বাবাজিরা, ও আমার আম্মারা, যারা মাইকের আলোচনা শুনতে পাচ্ছেন, আপনারা একটু গভীর মনোযোগ দিয়ে বসে যান। আমি আলোচনার মধ্যে ঢুকে গেলাম। আলোচনা শুনতে হবে মন দিয়ে, গভীর ভাবে আলোচনা শুনতে হবে। জীবনের কত আলোচনা শুনেছেন, আজকের আলোচনাটা গভীর ভাবে শুনে যান। ও আমার আম্মা, ও আমার মুরব্বী বাবারা, ও আমার যুবক ভাইয়েরা, জীবনের কত সময় পাস হয়ে গেছে, জীবনের কত মূল্যবান সময় পাস হয়ে গেছে। এখন আর আফসোস করলে ওই সময়টা ফিরে পাইবেন না। কথা বলুন ঠিক কিনা? আমার আল্লাহ বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ পাক বলেছেন, ওলি আল্লাহ যারা হবে তাদের কোনো ভয় নাই। সাবধান কইরা দিয়েছেন, তাদের সাথে কোনো বেয়াদবি কইরো না। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এই বর্তমান জামানার মধ্যে কিছু বেয়াদব আছে না নাই? মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। বুখারী শরীফের হাদিস। আমার মায়ের নবীজি বলেন, হাদিসে কুদসির মধ্যে আমার আল্লাহ পাক বলেছেন, বুখারীর মধ্যে এসেছে, মান আদালি ওয়ালিয়ান
ফাকাদ আযানতুহু বিল হারব। কেন আমি কঠিন কইরা বলি? কারণ আমার আল্লাহ পাক কঠিন করে বলেছেন বিদায় আমরাও কঠিন কইরা বলি। কথা কোন ঠিক কিনা? এ আমার বন্ধু, ও যুবক ভাইরা গো, ও আমার আম্মা গো, আমার নবীজি বলেন, আমার আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহর ওলি যারা আছে গো, তাদের সাথে যদি কোনো বেয়াদব কোনো মানুষ, যদি কোনো দুনিয়ার কোনো মানুষ যদি তাদের সাথে বেয়াদবি করে, তাদের সাথে অন্যায় করে, তাদের সাথে গাদ্দারি করে, তাদের সাথে চিৎকারি মস্কারি করে গো, তাদের সাথে যদি বেঈমানি করে, তাদের সাথে যদি ধোঁকাবাজি করে গো, আমার আল্লাহ পাক বলেন আমি আল্লাহ স্বয়ং রে তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম। একবার আওয়াজ তুলে কন্যা সুবহানাল্লাহ। ঠিক আছে নি? এখন আমার আল্লাহ পাক কঠিন করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন করে বলেছেন। এখন আল্লাহ যেই জায়গার মধ্যে কঠিন করে বলেছেন, এইখানের মধ্যে আমরাও কঠিন কইরা বলতে পারবো। কথা বলুন ঠিক কিনা? আর যদি কঠিন কইরা না বলি, তাইলে আল্লাহ পাকের দরবারে আমরাও জবাবদিহিতা করতে হবে। ইশক মোহাব্বত থাকতে হবে, আউলিয়া কিরামদের সহবতের মধ্যে থাকতে হবে, তাদের নেক নজরের মধ্যে থাকতে হবে। ইত্তাকু বি ফিরাসাতাল মুমিন ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর ওলিদের চোখের মধ্যে এমন একটা পাওয়ার দিয়েছেন, তারা যদি কোনো মানুষের দিকে, কোনো মুরিদানের দিকে, আল্লাহর খাস ওলি যারা হয়ে গেছেন, ও আমার মুরব্বি আব্বারা, ও আমার যুবক ভাইরা, আল্লাহর খাস ওলি যারা হয়েছেন, বেলায়েতের পাওয়ার যাদের অর্জন হয়েছে, আমার আল্লাহ পাক যাদেরকে তো সম্মানী বানায়াছেন, ও আমার যুবক ভাইরা শুনো, ও আমার মুরব্বি বাবারা, তারা যদি ওই খাস আল্লাহর বান্দা যদি একটা মুরিদানের দিকে নেক নজরে তাকায় গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন নেক নজরে যদি তাকায় ওই মুরিদানের দিকে, তাহার মুর্দা কলবটা সাথে সাথে জিন্দা হয়ে যায়। একবার আওয়াজ তুলে কন্যা আল্লাহু আকবার। ওরে এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বতুল বলো। এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বতুল। তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল। তুমি আওলাদে রাসূল মাগো। ওরে এক নাম তোমার ফাতিমা, এক নাম তোমার ফাতিমা, আর এক নাম বতুল। তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল। তুমি আওলাদে রাসূল। জবানটা সরে কন্যা আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল। তুমি আহলে বায়াত, তুমি আহলে বায়াত মাগো, আহলে বায়াত। তোমার জন্য, তোমাদের জন্য কুরআনের আয়াত কন্যা সুবহানাল্লাহ। তোমার জন্য, তোমাদের জন্য কুরআনের আয়াত। তুমি তোমরা সবাই মিলে, তুমি তোমরা সবাই মিলে জান্নাতেরই ফুল মাগো। তুমি তোমরা ও মাগো, তুমি তোমরা সবাই মিলে জান্নাতেরই ফুল। তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে মাগো, আওলাদে রাসূল। তুমি আওলাদে রাসূল। হাসান হুসাইন জান্নাতের সরদার, হাসান হুসাইন জান্নাতের সরদার। হাবিবি থেকে নিয়ে ফিলাইবেন হাউজে কাউসার কন্যা মারহাবা। ওরে হাসান হুসাইন জান্নাতের সরদার, হাবিবি থেকে নিয়ে ফিলাইবেন হাউজে কাউসার। যাদের নানা সৃষ্টি করলেন, যাদের নানা, যাদের নানা সৃষ্টি করলেন, সব কিছুর মূল তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল। তুমি আওলাদ
নাম তোমার ফাতিমা, এক নাম তোমার ফাতিমা, আর এক নাম বতুল, তুমি আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল, তুমি সরদারে জান্নাত মাগো কাতনে জান্নাত, বুখারী শরীফে হাদিসে বাহারত কন্যা মারহাবা, তুমি সরদারে জান্নাত তুমি কাতনে জান্নাত, বুখারী শরীফে হাদিসে বাহারত, তোমায় ভালোবেসে মোরা তোমায় ভালো পাইতে চাই কোন, তুমি আওলাদে রাসূল মাগো সোহল, তুমি আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল, চিৎকার মেরে কন্যা মারহাবা। ও বন্ধুরি, ও যুবক ভাইরা আমার, ও আমার আম্মারা, ও আমার মুরব্বী বাবা যারা বলতেছিলাম, ওলি আল্লাহদের পাওয়ার আছে না নাই? তাইলে ওলি আল্লাহদেরকে মানার দরকার আছে না নাই? যারা বেয়াদবি করবে গো তাদের সাথে আমার আল্লাহ স্বয়ং যুদ্ধ ঘোষণা করছেন, কথা কোন ঠিক কিনা? ওলি আল্লাহর অনেক পাওয়ার, ওলি আল্লাহদের ক্ষমতা দুনিয়াতেও আছে পরকালেও আছে, কথা কোন ঠিক কিনা? সেটাও আমার আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেছেন। মানতে হবে, যদি কোনো মানুষ ওলি আল্লাহকে না মানে, বিভিন্ন জায়গার মধ্যে মাজার ভাঙচুর হইতেছে, আছে না নাই রে বাজান? যদি এই জমিনের মধ্যে আমার নবীর উম্মত হইয়া, আমার নবীর উম্মত হইয়া হক কথা না বলতে পারো রে, তুমি ইমানদার হইতে পারবা না, কথা কোন ঠিক কিনা? হায় রে, জীবনে তো আমার নবীজি, প্রিয় নবীজি, মায়ার নবীজিকে দেখি নাই, কথা কোন ঠিক কিনা রে বাজান? আমার মায়ার নবীজি আইসা আমাদেরকে ইসলামের দাওয়াত দেন নাই, দাওয়াত দিয়েছে কে? ওলি আল্লাহরা আমাদের এই দেশের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত করেছেন, ওই ওলি আল্লাহদের মাজার ভাঙচুর করতেছে, আছে না নাই রে বাজান? একবারে দিনে প্রকাশ্যে, একদম প্রকাশ্যে মাজার ভাঙচুর করতেছে। একদিন তাদের ভূমিধস হবে, তাদের কৃত কর্মের ফল একদিন পাবে। কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাসি লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। এই ভূমিধসগুলা ওই সমস্ত মানুষের জন্য আসবে যারা দুনিয়ার মধ্যে কৃত কর্ম করে, খারাপ কাজ করে, মানুষের সাথে বেঈমানি করে, ওলি আল্লাহর সাথে বেঈমানি করে, দিনে প্রকাশ্যে যারা গুরু চুরি কইরা নেয়, প্রকাশ্যে যারা মানুষকে কষ্ট দেয়, মানুষের ধন সম্পদ গুলা নেয়, আল্লাহ পাকের দরবারে একদিন দাঁড়াইতে হবে, কথা কোন ঠিক কিনা? এই জন্য ওলি আল্লাহর সাথে বেয়াদবি করা যাবে না। ওলি আল্লাহদের এমন একটা পাওয়ার, হাদিসে পাকের মধ্যে আমার নবীজি বলেন, রুব্বা শাতা গুবারা মাদফুউন বিল আবওয়াবি লাহু আকসামা আলাল্লাহি লা আবাররা, রাওয়াহু মুসলিম। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আবার অনেকে বলবে আমি বানায়া বলি, তাই হাদিসটা শোনায়া দিলাম। সুন্নিরা বানায়া বলে না, মুসলিম শরীফের হাদিস। আমি যতক্ষণ কথা বলছি, আমি কি এখানে বানায় কোনো কথা বলতেছি? দলিল দিয়ে বলছি, কথা কোন ঠিক কিনা রে বাজান? আরে আল্লাহ পাক যাদেরকে দয়া করেন রে, যাদেরকে মায়া করেন, তাদের মুখ দিয়ে আমার রসুলের কথা, আমার ওলি আল্লাহর কথা তাদের জবান দিয়ে আসবে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার নবীজি বলেন, রুব্বা শাতা গুবারা মাদফুউন বিল আবওয়াবি লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। মুসলিম শরীফের হাদিস পাকের মধ্যে আমার নবীজি বলেন, মুসলিম শরীফের মধ্যে তুলে ধরলেন। বন্ধুরা রে আমার,
কিছু ওলি আল্লাহ আছেন, কিছু ওলি আল্লাহ আছেন, তাদের গায়ের চামড়াগুলো একদম কুচকুচ হইয়া গেছে, তাদের কাপড় চোপড়গুলা পেশা বাসনের মতো, এই রকম শরীরের আকৃতিটা একদম অন্যরকম, দেখলে আপনি ঘৃণা করবেন। এই রকম এলোমেলো চুল, তাদের গায়ের যে অন্য বস্ত্রগুলা একদম দেখতে বিশ্রী দেখা যায়, আছে না নাই রে বাজান? মুসলিম শরীফের হাদিস, আমার নবীজি বলেন ওই সমস্ত ব্যক্তিরা যদি কারু দরজার মধ্যে, কারো বাড়ির ঘরের মধ্যে যদি কারো কাছে গিয়া, কোনো মানুষের কাছে গিয়া যদি হাত পাই তাহা দে, আর যদি তারা তাদেরকে তাড়ায়া দেয়, আমার নবীজি বলেন রে, যদি ওই ব্যক্তিগুলা ওই অন্য নাই বর্ষনা একদম গায়ের মধ্যে চুল এলোমেলো, ওই রকম কিছু ওলি আল্লাহ আছেন, আমার আল্লাহ পাক দুনিয়ার মধ্যে এরকম কিছু ওলি আল্লাহ বানায় আছেন, তারা যদি ওই সমস্ত ওলি আল্লাহ হাত পাইতা দেয়, আর যদি কোনো মানুষ তাড়ায়া দেয়, দমক দেয়, আছে না নাই রে বাজান? আর যদি দমক দেয়, সাথে সাথে যদি তারা আমার মালিকের দরবারে দুইটা হাত তুইলা দেয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার নবীজি বলেন, সাথে সাথে আমার আল্লাহ পাকের দরবারে তাদের দোয়া কবুল হয়ে যায়। একবার বড় করে কন্যা সুবহানাল্লাহ। আল্লামা জালালউদ্দিন রুমির একটা গল্প শোনাই, শুনতে রাজি আছেন কিনা রে বাজান? জালালউদ্দিন রুমি, আল্লাহ পাক বলেছেন, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, আমার আল্লাহর দরা, আমি আল্লাহর দরা বড় কঠিন, আমি আল্লাহর দরা বড় শক্ত, আমি আল্লাহর দরা বড় মজবুত, আমি আল্লাহর দরা বড় কঠিন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ ছাড় দেই, কিন্তু এমন এক সময় আসবে রে বান্দা, যাই না রাখো, তোমাকে আমি যদি শক্ত কইরা ধরি গো, কোনদিন সেই দিন তুমি ছাড় পাইবা না। একবার বড় করে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ পাকের দরা কেমন? শক্ত না নরম? ঘোষণাকার ঘোষণা আমার আল্লাহ পাকের দরা শক্ত, অনেক শক্ত। এই জন্য বলতেছিলাম, আল্লাহ পাকের দরা যখন শক্ত হয়ে যাবে, যেই দিন আপনাকে ধরবেন সেই দিন আর কোনোদিন ছুটতে পারবেন না। বলতেছিলাম বাজান আমার, আল্লামা জালালউদ্দিন রুমি তিনি বলতেছেন, উনার একটা কিতাবের মধ্যে লেখেন, একটা গল্প উল্লেখ করেছেন। আল্লামা জালালউদ্দিন রুমি উনার একটা গল্পের মধ্যে বলেছেন, এক বুজুর্গ আল্লাহর ওলির কাছে একজন আবেদ লোক গেল। আল্লামা জালালউদ্দিন রুমি লিখেছেন এই ঘটনাটা। একজন পীর মাশায়েখের কাছে একজন আল্লাহওয়ালা লোক, ওলি আল্লাহ, উনার কাছে একজন ব্যক্তি চইলা গেছে, গিয়া বলতেছে, ও আল্লাহর ওলি, তুমি তো অনেক কিছুই পারো, তুমি তো ওলি আল্লাহ, তুমি তো ওলি হয়েছ, তোমার তো কাশফ আছে, তুমি তো অনেক কিছুই জানো। কোন সুবহানাল্লাহ। তুমি তো অনেক কিছুই জানো, পশু পাখির বাসা, সব কিছুর বাসা তোমার শিখা আছে, আমাকে কিছু শিখায়া দাও, আমিও কিছু বাসা শিখতে চাই। কোন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর ওলি ওই বুজুর্গ ব্যক্তি ডাক দিয়া কোন, বাবারে তুমি ওই শক্তিটা শিখতে পারবা না, ওই কারামতটা তুমি শিখতে পারবা না, এটা তুমি সিদ্ধি করতে পারবা না। ইন্দিমিন সময়ে যখন এইরকম ভাবে বলতে লাগলেন, ওই যুবকটা, ওই বৃদ্ধ বাবাটা বলতেছে, না না, আমাকে এটা শিখাইতে হবে, আমাকে পশু পাখির ভাষা শিখাইতে হবে, কুকুর শিয়ালের ভাষা, কুকুরের ভাষা আমাকে শিখাইতে হবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। তিনি বললেন, আচ্ছা বাবা, ঠিক আছে, তোমাকে ভাষা শিখাই দিব। তিনি
একটু মুরাকাবার মধ্যে বসলেন, বৈশা কি জানি পড়লেন, উনাকে একটু কাশপ উনার দিকে একটু দৃষ্টি করলেন, দৃষ্টি কইরা উনাকে একটু কুকুরের ভাষা শিখাই দিলেন। কোন সুবহানাল্লাহ। কুকুরের ভাষা শিখাই দেওয়ার পরে কুকুরের ভাষা যখন শিখলেন, কয়েকদিন হইল উনি বাড়ির মধ্যে গেছেন। বাড়ির মধ্যে গিয়া 2 দিন 4 দিন 5 দিন পরে হঠাৎ করে যখন উনি খাবার খাইতে বসলেন, কুকুরের ভাষা শিখে আইছেন। মজার ঘটনা, খাবার খাইতে বসলেন, খাবার খাইতে বসা তিনি দেখলেন 2টা কুকুর দেখা যায়। ওনার খাবার থেকে কিছু খাবার ওই কুকুরটাকে দিয়ে দিলেন। কোন সুবহানাল্লাহ। কুকুরটা, একটা কুকুর সব খাবার খায়া ফেললো, একটা কুকুর সব খাবার খায়া ফেললো। ইন্দিমিন সময় আরেকটা কুকুর বলতেছে, ভাই তুমি একা সবগুলা খাবার খায়া ফেলাইলা, আমাকে কিছু খাবার তুমি দিলা না কেন? কুকুর বলতেছে, যেই কুকুরটা সব খাবার খাইছে বলতেছে, আগামী দিন তোকে আমি খাবার দিমু। আগামী দিন ওই মালিকের গরু মারা যাবে। কোন মারহাবা। গরু মারা যাবে, গরু মারা যাওয়ার পরে আমি 2 জনে মিললা তোকে নিয়ে আমি খাবো। তখন কোন রকম ভাবে বুঝ দিছে, ওই কুকুরটারে বুঝ দিছে, কিন্তু ওই দেখে যে ভাষা শিখছে সেই ঘরের মধ্যে বৈশা দেখতেছে, হায় রে কি বলে আমার গরু মইরা যাইব। সালাকি করছে, ভাষা শিখছে, গরু মইরা যাইব। ইন্দিমিন সময় বলতেছে, রাকাল তাড়াতাড়ি আমার কাছে আয়। না মারহাবা। তাড়াতাড়ি আমার কাছে আয়, এই যে গরুটা তাড়াতাড়ি বিক্রি কইরা দেন। রাকাল বলতেছে, গরুটা তো অনেক ভালো, দেখতে অনেক সুন্দর, গরুটা তো অনেক সুন্দর, গরুটাতে অনেক মায়া করি, অনেক কাজ করে ভালো, গরুটা অনেক শক্তিশালী, কেন বিক্রি কইরা দিবা? এবার ওই লোকটা বলতেছে তুই আমার থেকে বেশি বুঝনেওয়ালা হইস না, আমার থেকে বেশি বুঝলে তুই বিপদে পড়বে। কথা কোন ঠিক কিনা? অল্প বিদ্যা ভয়ঙ্করী, টেবিল রেখে আলমারি আছে না নাই? এই জন্য আব্বা ইন্দিমির সময়ে বলল গরুটা বিক্রি করার দেওয়ার জন্য। গরুটা বিক্রি কইরা দিল। যেই বাড়ির মধ্যে বিক্রি করছে ওই বাড়ির মধ্যে গরুটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কয়েকদিন পর আবার যখন কুকুরটা আসলো, আসার পরে ওইদিকে সে ভাষা শিখছে কুকুরের, যেন কুকুরের ভাষা শিখছে। কি ভাষা শিখছে? হায় হায়, অল্প বিদ্যা ভয়ঙ্করী, টেবিল রেখে আলমারির সামনে কি হয় জানি না। ইন্দিমিন সময়ে যখন আরেকদিন খাবার দিল, খাবার দেওয়ার পরে আবার 2টা কুকুর এক জায়গার মধ্যে, একটা কুকুরে আবার প্রতিদিনের আর অন্য দিনের ন্যায় আজকে ওই কুকুরটা সবগুলা খাবার খায়া ফেলাইছে। সব খাবার খায়া ফেলাইছে। ওই দিন বলতেছে, ভাই আজকেও তুমি বাটপারি করলা, ওই দিনও বাটপারি করছো, আজকেও তুমি আমার সাথে বাটপারি করো, একলা তুমি খাবার খায়া ফেলাইছো। বলতেছে, ভাই কুকুর শুনরে, আগামীকালকে তার গাদা মারা যাবে। গাদা মারা যাওয়ার পরে মালিকের গাদা তুই আর আমি 2 জনে মিললা খাবানে। এবার ওই ব্যক্তিটা সিদ্ধি করছে কোরআনে কুকুরের ভাষা। হায় রে, কি কালি দিন থেকে দিন ফেস লাগতাছে। কি ভাষা শিখলাম, কি ভাষা আমি শিখলাম। ওরে 36 বছর কালে কেহ কেনা কি বুঝে না, 6 বছরের কালে আমার পাইজে 16 আনা রে দয়াল, পাইজে 16 আনা। ওরে দয়াল যারে ইচ্ছা তারে দিয়া জমাও তৌহিদের মেলা। ওরে কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা।
ওরে পীর মুর্শিদের খেলা ওরে কেউ বুঝিতে পারে না রে নায়ের সারো খেলা ওরে মতিউর রহমানের খেলা ওরে জোর করিয়া পাইতে গেলে তার গটে মরণ জ্বালা ওরে জোর করিয়া পাইতে গেলে তার গটে মরণ জ্বালা ওরে কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা ওরে পীর মুর্শিদের খেলা ঠিক কিনা রে বাজান ইন্দিমির সময় আবার বুঝ দিল কুকুর কি ভাই তুমি আগামী দিন খাইবা যখন গাদা মারা যাইব আবার কয়েকদিন পরে বসলো কিছু খাবার দিল কুকুরকে খাবার দেওয়ার পরে রে আবার প্রতিদিনের ন্যায় কুকুরটা বাটপারে কইরা একাই সব খায়া ফেলাইছে কয় ভাই প্রতিদিন তো তুমি আমাকে দাও নাই বলো যে গরু মরবে গরু মরছে তাহলে তুমি সব খায়া ফেলাইছো গরু বেচা দিছে আজকে গাদা বলছিলাম গাদা মারা যাবে কিন্তু গাদা মারা যায় নাই গাদাকে বিক্রি কইরা দিছে বাড়িতে তার মারা যায় নাই অন্য জায়গাতে মারা গেছে আমরা তো খাইতে পারি নাই আজকেও বাটপারে কইরা তুমি খায়া ফেলাইছো আজকে আর ছাড় দেওয়া হবে না আবার আজকে বলতেছে কুকুর কয় ভাই একটু থাম কষ্ট নিস না মনের মধ্যে আগামী দিন মালিক মারা যাবে মালিক যখন মারা যাবে মালিক মারা গেলে পরে মালিক মারা গেলে লাভ কি হবে বলতেছে মালিক মারা গেলে পরে তার সুন্নি সালাত হবে তার জন্য পড়াশোনা হবে যখন পড়াশোনা হবে গুস্ত হাড্ডিগুলা মানুষ ফালাইবে তুই আর আমি মিল্লা খাইবানে দেখেন কি বিদ্যা শিখছে জোর করে কোনো কিছুই পাওয়া যায় না আল্লাহর ওলিদের দরবারে সোহবতের মধ্যে একদম আদবের সহিত থাকতে হবে আল্লাহর ওলিরা যদি নেক নজরে দিয়া দেন তাইলে আপনি পায়া যাইবেন আপনি সারা জীবন জোর কইরা যদি চান কোনো কিছুই পাইতে তাইলে জোর কইরা কোনো কিছু পাওয়া সম্ভব হবে না কথা বলুন ঠিক কিনা মালিক ডাক দেয়া বলে হায়রে গুরু বলছে মারা যাইব গুরু বিক্রি কইরা দিছি আবার পরে বলছে গাদা মারা যাইব গাদাও বিক্রি কইরা দিলাম এবার কি বলি আমি দুনিয়া থেকে বিদায় হইয়া যাইব বন্ধুরে আমার ও আমার যুবক ভাইরা রে ও আমার মুরব্বি আব্বারা ওই সময় বলতেছি ওই লোকটা বলতেছে আমার তো আর কোনো রাস্তা দেখি না এবার আমার মরণ হইয়া যাইব আমি তো আর এখন কোনো রাস্তাই দেখতেছি না দৌড়াইয়া আল্লাহর ওলির দরবারে চইলা গেছে একবার জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আল্লাহর ওলির দরবারে গিয়া বলতেছি ও আল্লাহর ওলি কি এমন ভাষা শিখাইলা আমাকে আল্লাহর ওলি ডাক দিয়া বলতেছেন তুমি তো নিজেই আমার কাছে লাফালাফি কইরা শিক্ষা গেছো পণ্ডিতি করছো অল্প বিদ্যা ভয়ঙ্করী টেবিল রে কয় আলমারি তুমি অল্প বিদ্যা ভয়ঙ্করী তুমি অল্প বিদ্যা শিক্ষাই তুমি মনে করছো না জানে কি না জানে কি শিক্ষা ফেলাইছো এই জন্য তোমার আজকে এই অবস্থা কথা কোন ঠিক কিনা সমাজের মধ্যে এরকম কিছু লোক আছে না নাই লাফালাফি কইরা কোনো কিছু পাওয়া যায় না মানুষকে সম্মান ইজ্জত মানুষকে তাজিম করতে হবে মানুষকে আদর যত্ন করতে হবে যদি আমার আল্লাহ পাকের দরবারে সম্মানী হয়ে যান যদি কোনো মানুষের কাছে সম্মান নাও থাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে সম্মানী বানায়া দিবেন আওয়াজ তুলে কন্যা সুবহানাল্লাহ এবার পেছ লাগা গেছে ও হুজুর আমাকে কি ভাষা শিখাইলেন আমি এখন মৃত্যুর শয্যায় পড়ে গেলাম মরণের শয্যায় পড়ে গেলাম আমাকে তাড়াতাড়ি বাঁচান বলতেছেন বাজান তুমি যে বিদ্যা শিখছো সেটা তুমি সামালতে পারছো না সেটা আমি আগেই বলেছি তোমাকে তারপরে তুমি আমার সাথে বেয়াদবি করছো এই কারণে তোমার এই অবস্থা হয়েছে কারণ আল্লাহ পাক নিয়েছিলেন তোমার গুরুর উপরে কোনো মুসিবত দিয়া গুরু মরে যাবে গুরু দুনিয়া থেকে বিদায় হইয়া যাইবে তোমার সৎকা হয়ে যাবে তোমাকে আমার আল্লাহ পাক হায়াত বাড়ায়া দিবেন তুমি গুরু বিক্রি কইরা দিছো তারপরে আমার আল্লাহ পাক ইচ্ছা করেছিলেন
করেছেন যে তোমার গাদা মাইরা তোমাকে যেন হায়াত বাড়ায় দেওয়া হয়, তুমি বাটপানি কইরা তুমি গাদাও বিক্রি কইরা দিছো রে, তৃতীয় দিন তোমার মৃত্যু অনিবার্য, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে রেডি হয়ে গেছে। ঠিক কিনারে বাজান? এই জন্য ওলি আল্লাহর দরবারে বেয়াদবি করলে মৃত্যু তোমাকে ঘিরে ধরবে, বেয়াদবি করলে কোন সময় কি আযাবে ঘিরে ধরবে সেটা তুমি কোনোদিন বলতে পারবে না। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওল মুর্শিদার তো কেহ নাই, নিদান কালে তোমায় যেন পাই মুর্শিদ, নিদান কালে তোমায় যেন পাই। আমি চরণ বিকারি চরণ দুটি সুরমায় দেখি, ছবি তোমারি ওরে দুই নয়নে চেয়েছে, দুই নয়নে চেয়েছে, মোহনের জ্বালা সব জোড়াই মুর্শিদ, নিদান কালে তোমায় যেন পাই মুর্শিদ, নিদান কালে তোমায় যেন পাই। আমায় ফেলে দিও না ওই চরণে, স্থান না পেলে নাই কোটি কানা, ওরে অসহায় রে দুনিয়ায়, ওরে অসহায় দুনিয়ায়, কোথাও যে স্থান আর না পাই মুর্শিদ, নিদান কালে কন্যা, নিদান কালে তোমায় যেন পাই, নিদান কালে তোমায় যেন পাই। ঠিক কিনারে বাজান? আল্লাহর ওলির দরবারে বেয়াদবি করলে গজব চলে আসবে। যুগে যুগে যারা বেয়াদবি করছে তাদের গজবে পরিণত হয়ে গেছে, তাদের জীবনগুলা একবারে ধ্বংস হয়ে গেছে। কথা কোন ঠিক কিনারে বাজান? গাউসে পাক উনি মাদারজাতুলি, গাউসে পাকের দরবারে একজন মহিলা আয়েশা, গাউসে পাকের দরবারে একজন মহিলা আয়েশা একটা যুবক ছেলেকে দিছে, যুবক ছেলেকে দিছে পড়াশোনার জন্য। ইন্দিবিন সময় দিয়া বলতেছে, ওগো বরফির আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা, আপনার দরবারে আমার সন্তানকে সুপারদ করলাম, আমার সন্তানকে আপনি মানুষ করে দেন। কোন সুবহানাল্লাহ। আমার সন্তানকে আপনি আপনার ইজাজতের মাধ্যমে আপনার কাছে দিয়ে গেলাম, আমার সন্তানকে ভালো একটা আলেম বানাবেন। শুনেছি আপনার কাছ থেকে বড় বড় আলেম হয়, বড় বড় বুজুর্গ ব্যক্তি হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। ওই ব্যক্তিরা দিয়ে চইলা গেল। এক মাস পরে আবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাছে আবার আসলো। আয়েশা বলতেছে, ও আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, আপনার কাছে আসলাম, আমার ছেলেটা কেমন আছে? বলতেছেন, মা তোমার ছেলের কবর এক মাস পরে এইরকম ভাবে আসলে হবে না, বারবার কবর আমি দিতে পারবো না। বলতেছেন, তুমি একাধারে 3 বছর পরে, 3 বছর হয়ে গেলে তুমি আমার কাছে আসবা, তারপরে তোমার ছেলে কেমন আছে কেমন না আছে তুমি তারপরে খোঁজ খবর লইবা। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা মুফতি গোলাম আজম সুন্নি আল কাদরি সাহেব। আলহামদুলিল্লাহ, হুজুর এসে গেছেন। আপনারা এখন যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন, মেহেরবানি করে সকলকে অনুরোধ করব
আপনারা মেহেরবানি করে অতি তাড়াতাড়ি চলে আসুন, কারণ হুজুর এসে গেছেন। আপনারা রাস্তাঘাটে সময় নষ্ট করবেন না। আমিও আর বেশি আলোচনা করলাম না, আমি ছেড়ে দিলাম, কারণ হুজুর এসে গেছেন। হুজুরকে বসাইয়া আর বেশিক্ষণ আলোচনা করতে পারবো না। একটা শান বলে আমি বিদায় নিয়ে যাব। আমার সাথে সকলে পথে রাজি আছেন তো? ও গো নবী দয়া করো না, ও গো দয়াল নবী দয়া করো না, এসে তবু মাদিনা খালি ফিরে যাব না, দাঁড়িয়ে দয়ার দ্বারে দূর করো না, দূর করে দিও না কাঁদে কমিনা, দূর করে দিও না কাঁদে কমিনা, গুনার বাড়ি কাঁদি, গুনার বাড়ি কাঁদি, একটু ক্ষমা করো না, ক্ষমা করো না, ও গো দয়াল নবী দয়া করো না, প্রেমের পিয়াসী আমি তোমায় ছাড়া না কামি, প্রেমের পিয়াসী আমি তোমায় ছাড়া না কামি, প্রীতির সোহাগে একটু, প্রীতির সোহাগে একটু প্রাণ বড় না, প্রাণ বড় না, ও গো দয়াল নবী দয়া করো না, ও গো দয়াল নবী দয়া করো না, দূর করে দিও না কাঁদে কমিনা, গুনার বাড়ি কাঁদি, গুনার বাড়ি কাঁদি, একটু ক্ষমা করো না, ক্ষমা করো না, ও গো দয়াল নবী দয়া করো না। রসুলের দিদার চান কি চান না? যাই হোক, আমি যা কিছু বললাম আল্লাহ পাক যেন সকলকে শুনে আমল করার তৌফিক দান করে সকল আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যেন ওলি আল্লাহর নেক নজরে তাকার তৌফিক আমাদের সকলকে দান করে সকল কোন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।